যদিও এবিপি খায় না মাথায় দেয়, এই নিয়ে অনেক সংশয় উঠেছে। ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, ক্যাম্পাসে গণতন্ত্র চাই। এবিভিপি এমন একটি সংগঠন যাকে তার বাবাই স্বীকার করে না। ওরা স্বাধীনতা আন্দোলনকে ভয় পায়, এই স্বাধীনতা আন্দোলনের প্রতীককে ভেঙেছে। পতাকা পুড়িয়ে দিয়ে কি আদর্শ শেষ করা যায়? এই ছবিও নজরে এসছে যে এবিভিপির বাইরের লোকেরা, যদিও এবিপি খায় না মাথায় দেয়, এই নিয়ে অনেক সংশয় উঠেছে। নামটা পপুলার হয়েছে, লোকে শুনতে পাচ্ছে, অন্তত জানা যাচ্ছে যে এরা গুন্ডামি করে বেড়ায় ক্যাম্পাসে ক্যাম্পাসে। এরা হচ্ছে বিভিন্ন কলেজের মধ্যে গিয়ে যারা গুন্ডামি করছে, এর নিদর্শন অনুযায়ী যাদবপুরে মাঝরাতে গিয়ে এরা ভাঙচুর করেছে, আগুন লাগানোর কাজ করেছে। এবং এরা কেউ যাদবপুরের প্রাক্তনী নয়, বর্তমান নয়, গবেষক নয়, শিক্ষক নয়, ছাত্র নয়, কিচ্ছু নয়। এবং এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, আমরা প্রতিবাদ করছি। ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, ক্যাম্পাসে গণতন্ত্র চাই। এবং এনইপি নামক যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি, এই শিক্ষানীতির মধ্যে দিয়ে আসলে শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার মধ্যে দিয়ে মৌলবাদী চিন্তাধারা, এগুলোকে প্রসারিত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে এনইপি কি বাতিল করতে হবে। এনটিএ নামক সংস্থা, যে সংস্থার ব্যাপারে আপনারা সকলে ওয়াকিবহল হয়েছেন, কারণ এই এনটিএর পেপার লিকের জন্যই দেশ জুড়ে এত বড় একটা আন্দোলন হয়েছে এবং দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হলো। সেই পদত্যাগ করা সত্ত্বেও এখনও এনটিএ কিন্তু স্ক্র্যাপ হলো না, সরানো হলো না। এর বিরুদ্ধে এনটিকে সরাতে হবে, এই দাবিতে আমরা আজকে এখানে রাস্তায় নেমেছি। বিপির কেন্দ্রীয় কমিটির তথাকথিত সদস্য, যে ছেলেটির বাড়ি রায়গঞ্জে, কলকাতার সুরেন্দ্রনাথ থেকে আশুতোষ থেকে শুরু করে ক্যালকাটা ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী এবং যাদবপুর রাত্রিবেলা দেখা গেছে ওখানে করছেটা কি, কোন কোর্স নিয়ে পড়াশোনা করে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, কি ডিগ্রি করছে যে ও সমস্ত কলেজগুলোতে ঢুকে এই তাণ্ডব চালাচ্ছে। এবিভিপি এমন একটি সংগঠন যাকে তার বাবাই স্বীকার করে না, তার বাবা মাই স্বীকার করে না। এই সংগঠনকে আমি কি বলতে পারি? তার বাবা মাই একে অস্বীকার করছে, বলছে আমরা জানি না এরা কারা। আমি বলবো আগে এবিভিপি হতে যারা বলছে তারা আগে লেখাপড়া করুক, কোন কোর্স নিয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে সেটা আগে হলফনামা দিক, স্টেটমেন্ট দিক। এরা কোনো লেখাপড়া করে না, না গবেষণা করে, এটা কিছুই করে না। এরা এলাকায় এলাকায় গুন্ডামি করে বেড়ায়। বিজেপি সরকার চলে গেলে এটা টাটা বাই বাই হয়ে যেতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতীক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙা মানে আসলে স্বাধীনতা আন্দোলনকে আক্রমণ করা, তাকে খারাপভাবে দেখা। এদের কাজই হচ্ছে যে করে হোক ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মাথায় ধরা। লং লিভ দ্য কুইন হচ্ছে ওদের স্লোগান। ওরা স্বাধীনতা আন্দোলনকে ভয় পায়, এই স্বাধীনতা আন্দোলনের প্রতীককে ভেঙেছে। এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। ভয় পাচ্ছে, পতাকা পুড়িয়ে দিয়ে কি আদর্শ শেষ করা যায়? পতাকার মধ্যে দিয়ে আদর্শের জন্য বিস্তার হয়। সেই পতাকা যখন পোড়াচ্ছে কেউ, তার মানে সেই পতাকা আরো প্রাসঙ্গিক করে দিল। ওরা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে পারবে না বলে পতাকা পড়ানোর চেষ্টা করছে। যেদিন 29-এ বিজেপি চলে যাবে, মোদি চলে যাবে, টাটা বাই বাই হয়ে চলে যেতে হবে ওদেরকে। ওরা 4 তারিখের আগে রাজনীতি ছিল না, আগামী দিনেও থাকবে না।